ইসরায়েল দাবি করে আসছে ইসরায়েলি সব নিহত জিম্মিদের ফেরত দেয়নি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তাই গাজার সীমান্ত আবারও বন্ধ করে দেয় তারা। কিন্তু যুক্তরাষ্ট্রের চাপের মুখে সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় ইসরায়েল। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২০ দফা গাজা চুক্তি হয়। সেই চুক্তিতে প্রধান একটি অংশ ছিল বন্দি বিনিময় করা। কিন্তু সেই যুদ্ধবিরতি হওয়ার পর থেকেই হামাস ও ইসরায়েল পাল্টাপাল্টি চুক্তির লঙ্ঘনের অভিযোগ করে যাচ্ছে। গত ১৮ অক্টোবর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন যে গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। নিহত জিম্মিদের ফেরত না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। কিন্তু যুক্তরাষ্ট্রের চাপের মুখে ওই গাজার রাফা সীমান্ত ও মানবিক সহায়তা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ১৯ অক্টোবর দেশটি পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে সহায়তা প্রবাহ বন্ধের নির্দেশ তুলে নেয়। শাফাক নিউজের প্রতিবেদন অনুসারে রাফা এলাকায় ২ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েল হামাসকে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করে। একই সঙ্গে সব সীমান্ত এবং মানবিক সহায়তা বন্ধ ঘোষণা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের পর ইসরায়েল সিদ্ধান্ত বদলায়। ২০ অক্টোবর থেকে গাজায় ত্রাণ সামগ্রী বহনকারী ট্রাক চলাচল পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছে তারা ৯ অক্টোবর স্বাক্ষরিত শার্ম আল শেখ চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির নিয়ম মেনে চলা আবার শুরু করেছে। অন্যদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বিমান হামলায় গত ১৯ অক্টোবর গাজার পূর্বাঞ্চল খান ইউনুস ও নুসইরাত শরণার্থী শিবিরে বিস্ফোরণ ঘটে। নুসইরাতের আল মাহকামা সড়কে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে। ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে হামাস। তার মধ্যস্থতাকারী দেশগুলোকে অনুরোধ করেছে যাতে ইসরায়েলকে চুক্তি মেনে চলতে বাধ্য করা হয়। হামাস অভিযোগ করেছে ইসরায়েল বন্দি বিনিময় শর্ত ভঙ্গ করছে, ত্রাণে বাধা দিচ্ছে এবং কয়েকজন বন্দীকে হত্যা করে তাদের মরদেহ ফেরত দিয়েছে। হামাস আরও জানায় গত ১৯ অক্টোবর হামাসের সিনিয়র নেতা খালিল আল হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কায়রো পৌঁছেছে। সেখানে তারা মধ্যস্থতাকারী ও অন্যান্য ফিলিস্তিনি পক্ষের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।